আমরা আজকে বানাচ্ছি পাবদার ঝাল। তার উপকরণগুলি হচ্ছে এগুলি। এটা হচ্ছে 250 গ্রাম পাবদা মাছ, পিস করে কাটা 2 পিস। তাছাড়া আছে গিয়ে সর্ষের তেল, চিনি, 5 ফোড়ন, হলুদ, পেঁয়াজ যেটা আমরা বাটবো, একটাই পেঁয়াজ, 2টি টমেটো ছোট, লঙ্কা, আমরা একটু বেশি লঙ্কা খাই, আর ধনেপাতা পরিমাণ মতো। দিদিমণি, চিনি তো দেখতে পেলাম না, নুন দেখছি তো। আচ্ছা, আমাদের তার সাথে একটু চিনিও আছে আর নুনও আছে, চিনিটা আমরা পরে দেবো পরিমাণ মতো। আচ্ছা দিদি, যেটা করতে চাইছি সেটা হচ্ছে মিক্সিতে পেঁয়াজ, টমেটো, লঙ্কা একসাথে পিষে নেওয়া হচ্ছে। কেন পিছনে হচ্ছে এটা বলতে হবে তো লোকেদেরকে। কারণ আমরা ঝাল বানাচ্ছি। What is the difference between ঝাল and ঝোল? That we will find out. What's the difference between কষা ঝাল and ঝোল? That also we will find out. But আপাতত আমাদের জিনিসটা দেখতে এরকম লাগছে। আমরা অল্প অল্প করে দিয়ে বানাচ্ছি, তো আরও 2টো টমেটো কোয়া চলে গেল, চলো। যাকে নাকি বাটা হবে সে মিক্সিতে। মিনওয়াইল আমাদের দর্শক বন্ধুদের বলে রাখি, পাবদা মাছটিকে ওভারনাইট ম্যারিনেট করা হয়েছে নুন, হলুদ আর আধা কোয়া লেবু দিয়ে। মিনওয়াইল বলে দিই, পাবদা মাছটিকে ওভারনাইট ম্যারিনেট করা হয়েছে নুন, হলুদ আর লেবুর রস দিয়ে। ওভারনাইট ম্যারিনেট করা হয়েছে কারণ কাল রাতে আমরা রান্না করতে পারিনি, বিকজ উই ওয়ার আউট, আর আমরা পুঁই শাকের চচ্চড়ি। আমরা রান্না শুরু করেছি। আমরা এতে 1 চামচ মতো 5 ফোড়ন দিলাম, সর্ষের তেল গরম করে 5টা ফোড়ন একসাথে দিলাম, মশলা দেখতে হবে ঠিক আছে কিনা। এই ছেলেটার কথা কান দেবে না, এই মাথা ঠিক নেই। এবার আমরা পাবদার ঝাল শুরু করছি রান্না। তাতে দেওয়া হচ্ছে টমেটো, পেঁয়াজ আর লঙ্কা সব একসাথে মিক্সিতে বেটে মিশ্রণটাকে দেওয়া হলো তেলে। আর হাত দিয়ে দিতে হবে, হাতের একটু ঘামের রং গেলে একটু খেতে ভালো হয়। নুনটা নুনটা হয়, নুনটা একটু কম দেয়। এটা ধুতে নেই, এটার মধ্যে পরে জল দিয়ে দেওয়া হবে। ওর হাত ভালো করে ধোয়া আছে, কাজে ও হাত ইউজ করতে পারে। আচ্ছা, আমরা এখন মশলাটাকে কষাতে থাকবো। অ্যাকচুয়ালি এটা ঝাল, তো মশলাটা কষানোর ব্যাপার না, কিন্তু জিনিসটাকে ভাজতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা টমেটো মিশ্রণটা ঠিক করে ভাজা হচ্ছে, ততক্ষণ জিনিসটাকে নাড়িয়ে যেতে হবে। পেঁয়াজের মিশ্রণটি এখনো ফুটছে, জল শুকনো অবধি আমরা ওয়েট করব। মশলাটা বানানোর জন্য জল শুকানোটা খুবই দরকার। যেমন দেখতে পাচ্ছেন আপনারা, মশলাটা হয়েছে। এবার আমরা আস্তে আস্তে অন্যান্য মশলা দিচ্ছি। প্রথমে যাচ্ছে হলুদ পরিমাণ মতো, চিনি, নুন 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 ভেরি সরি। অ্যাকাউন্ট ফর দ্য ফ্যাক্ট দ্যাট ম্যারিনেশনে নুন দেওয়া আছে, তোর অ্যাকর্ডিং নুনটা দেবে। যদি ম্যারিনেশনে নুন না দেওয়া থাকে তাহলে বেশি নুন দিতে হবে। হ্যাঁ, তো নুন আপনারা পরিমাণ মতো দেবেন। এবার যাচ্ছে চিনি। অ্যাকাউন্ট ফর দ্য ফ্যাক্ট দ্যাট মালের সাথে খেলে একটু মিষ্টি ভালো লাগে, আর বাঙাল রেঞ্জের মিষ্টি বেশি খায়। বাঙাল রেঞ্জের মিষ্টি বেশি খায় না ঘটিদা? আচ্ছা, এবার মশলাটাকে ভালো করে নাড়াতে হবে। বেসিক্যালি এটা ঝালের মশলা তৈরি হচ্ছে।
এটাতে লঙ্কা চিড়ে দিচ্ছি জাস্ট ঝাল দেওয়ার জন্য। অ্যান্ড আমরা সবাই ঝাল খেতে খুব পছন্দ করি, আপনারা পরিমাণ মতো লঙ্কা দিতে পারেন। এটা মনে রাখতে হবে, হ্যাঁ নাও দিতে পারেন। এটা মনে রাখতে হবে আমরা যখন পেঁয়াজটা পেস্ট বানিয়েছি তার ভিতরে অলরেডি গ্রিন চিলি দেওয়া হয়েছে। এবার আমরা আস্তে আস্তে করে মাছগুলোকে দিয়ে দেবো একে একে করে। এর পাবদা খুব নরম মাছ, খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায় দেওয়ার সময়। এবং মাছগুলিকে আলাদা করে কিন্তু ভাজা হয়নি, একবারে ঝোলে দেওয়া হচ্ছে। এরপরে একটু জল দিয়ে নিয়েছি। জল দেওয়ার পরে আফটার দ্য সিমারিং স্টপস মশলাগুলোকে মাখিয়ে দিতে হবে। মশলাগুলো নিচ থেকে তুলে মাখালে ভালো হয় যাতে মাছটা না ভাঙে। ট্রাই নট টু টুইস্ট অ্যান্ড টার্ন দ্য ফিশ টু মাচ, যত করবে মাছ ভাঙার চান্স বেশি হবে। ঝোল তৈরি হচ্ছে, আমরা এতে জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, জাস্ট সো দ্যাট মাছটা সিদ্ধ হয়। বেশিক্ষণ লাগবে না। কে বলেছে? হ্যাঁ, সো ঢাকা খোলার পরে একটু 10 থেকে 12 মিনিটের পরে ঢাকাটা খুলবে, তখন দেখবে জলটা শুকিয়ে এসছে, মশলাটা কষে গেছে। মাছগুলোকে না এখনো চেষ্টা করবে না, মাছগুলো এখন খুব সফট, ভেঙে যাবে। এই পয়েন্টে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। অ্যান্ড গ্যাস বন্ধ করে দেওয়ার পরে আসে পালা ধনে পাতা কুচিয়ে রাখা যদি থাকে ওটাকে উপর থেকে ছড়িয়ে দিতে হবে জাস্ট ফর গার্নিশিং। গার্নিশিং